আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল প্রেসার কুকারে অল্প সময় কিভাবে তৈরি করা যায়। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। উপকরণ কি কি লাগছে বলে দিই। লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, 2 চামচ হলুদের গুঁড়া। গোটা মশলা লাগছে তেজপাতা, লং, ছোট এলাচ, দারচিনি। এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 4টা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে খাসির মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। গোটা মশলাও দিয়ে দিব, তেজপাতা, দারচিনি সব কিছু, আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। দুই টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। হাতে যদি সময় না থাকে অন্তত 1 ঘন্টা রেস্টে রাখবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। মাংসটা খুব ভালোভাবে সেট হয়েছে। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য এখানে আমি নিয়েছি প্রেসার কুকার। এখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি চুলাটা অন করে দিয়ে মাংসটা 10 মিনিট কষিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এইভাবে কষিয়ে নিলে খুব ভালো হয়। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এখানে লবণ ঠিক আছে কিনা দেখে নেবেন। এখানে দিয়ে দিব আলু, দিয়ে মিশিয়ে নিব। এরপর এখানে ঝোলের জন্য দিয়ে দিব 2 কাপ পানি। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রাখবো। এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা খুলে দেখাই কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে। অল্প সময়ে রান্না করা যায়। প্রেসার কুকারে অল্প সময় তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।